আস্তে আস্তে চেষ্টা করুন। হ্যাঁ, বাহ, খুব ভালো। দেখুন এক্সারসাইজগুলো এইভাবে আস্তে আস্তে করাবেন, একবারে একদম জোর দেবেন না, কেমন? ঠিক আছে। শ্রী, শ্রী, আরে কখন থেকে ডাকছি, তুই কোথায়? বাবা তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ চলে এলাম রে, না হলে তো তোদের এই কাণ্ড কারখানা আমি জানতেই পারতাম না। কি হচ্ছে এখানে? এটা কে এই ছেলেটি? কিছু হচ্ছে না, তুমি যাও না প্লিজ, কিছু করো না। এই চুপ কর, কিছু করো না মানে? এটা বাইরের লোক আমার ঘরে ঢুকে কি করছে? কি চাই ভাই, কি করছে? না ও ফিজিওথেরাপি হচ্ছে? হ্যাঁ, কার পারমিশনে? কে ঢুকতে বলেছে তোমাকে? বাবা কেন করছো এগুলো? তুই চুপ করবি, আমি তোর সাথে কথা বলছি। কি হলো? বেরো, বেরো আমার ঘর থেকে, বেরো। কার পারমিশনে তুমি আমার বউকে টাচ করেছো? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? ভালো ভালো বেরোবে না ঘাট ধাক্কা দিয়ে বার করবো। বেরো, বেরো এখান থেকে, বেরো। দাঁড়ান, কোথাও যাবেন না আপনি। বৌদি তুমি আবার শরীর খারাপ নিয়ে উঠে আসতে গেলে কেন? তুমি এসবে থেকো না, তুমি ঘরে যাও। শ্রীতমা, বাড়ির মধ্যে যা চলছে এই অবস্থায় আমি আর শুয়ে থাকতে পারছি না। কাকুমণি, কাকিমণির চিকিৎসা হোক এটা আপনি চান না? আপনি চান না কাকিমণি সুস্থ হয়ে উঠুক? সোহাগ দেখো, তোমার শরীরটা তো ঠিক নেই, আমি কোনো রকম তর্ক তোমার সাথে করতে চাই না, তুমি প্লিজ ঘরে যাও। দেখুন, আপনারা নিজেদের মধ্যে সবকিছু মিটিয়ে নিন, তারপর সবকিছু শান্ত হলে আমাকে ডাকবেন, কেমন? ভালো হয়েছে চলে গেছে। ভালো হয়েছে? কাকুমণি, ফিজিওথেরাপি করার মধ্যে খারাপ কি আছে? ইনফ্যাক্ট আপনাদের তো এটা অনেক আগেই শুরু করা উচিত ছিল। দেখো সোহাগ, সব বিষয়ে কথা বলো না। ফিজিওথেরাপি তুমি জানো এদের প্রতিদিনের খরচ কত? কোত্থেকে দিতাম আমি? কতদিন দিতাম? একদিন, দুদিন, 3 দিন, তারপর কোত্থেকে আসতো? শোনো, 10,000 টাকা মাস মাইনেতে না আমি আমার বউয়ের ফিজিওথেরাপি টানতে পারবো না। ফিজিওথেরাপি দেখাচ্ছে, ফিজিওথেরাপি করাচ্ছে সব। সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না কাকুমণি। কাকিমণির ফিজিওথেরাপি যতদিন চলবে সমস্ত খরচা আমার। আর আমি যদি আগে বুঝতে পারতাম যে শুধুমাত্র টাকার জন্য তুমি বিষয়টা এড়িয়ে যাচ্ছ, তাহলে তো আমি অনেক আগেই ফিজিওথেরাপিস্টকে নিয়ে আসতাম। সোহাগ তো একদম ঠিক কথা বলেছে, এটা আমাদের আরো অনেক আগে করা উচিত ছিল। বাহ 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 বাহ, এখন তুই তোর বউয়ের কথা শুনে তোর কাকুমণিকে শেখাতে চলে এলি। বাহ কাকুমণি, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। দেখো, আমি যেটা বলছি, যেটা করছি সমস্তটাই যাতে কাকিমণি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, সেই জন্য, যেটা এই মুহূর্তে সবার আগে দরকার। শ্রী, বোঝা না, কেউ আমাকে কিচ্ছু বোঝাতে আসবে না, ব্যাস। আরে কি হয়েছে? তোমরা সবাই এত চেঁচামেচি করছো কেন? আরে বাড়িতে চন্দ্রানী অসুস্থ, তার মধ্যে সবাই মিলে হল্লা করছিস কেন? আরে দেখো না বাবা, কাকুমণি অযথা জেদ করছে, বলছে কিছুতেই কাকিমণিকে ফিজিওথেরাপি করতে দেবে না। কেন রে সুপ্রতীক, কি হয়েছে? বাবা, শ্রীতমা একজন ফিজিওথেরাপিস্টকে ডেকেছিল, কাকুমণি ওনাকে অপমান করে তাড়িয়ে দিল। ওখানে নালিশ করে না কিচ্ছু হবে না, আমি ফিজিওথেরাপি হতে দেব না, মানে দেব না। কিন্তু কেন হবে না? প্রবলেমটা কিসের? প্রবলেম? প্রবলেম একটা বাইরের ছেলে যখন তখন আমার ঘরেতে ঢুকবে, আমার বউকে ছোঁবে, বাড়িতে একটা জোয়ান মেয়ে রয়েছে, আর আমি এটা হতে দেব না, মানে দেব না, ব্যাস। আমি তো বললাম, এক কথা কেন বলছো আমাকে? আচ্ছা, এটা সমস্যা তো বেশ, আমার পরিচিত একজন মহিলা ফিজিওথেরাপিস্ট রয়েছেন, আমি তাকে বলি, তাহলে তো কোনো সমস্যা হবে না নিশ্চয়ই। না 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 না, কোনো থেরাপিস্টই থাকবে না, ব্যাস। কোনো থেরাপিস্টের দরকার নেই, ওর কোনো ফিজিওথেরাপি চলবে না। কেন চলবে না? চলবে না তাই চলবে না। আমি বলছি ফিজিওথেরাপি হবে না মানে হবে না। বউ যখন আমার, তখন সেটা আমার ব্যাপার। এটা আমার মায়েরও ব্যাপার, তাই আমাকেই বুঝে নিতে দাও। ফিজিওথেরাপি হলে অ্যাটলিস্ট মায়ের সুস্থ হওয়ার চান্স থাকবে, সেটা তুমি চাও না? কেন জেদ করছো বাবা? তুমি চাও না মা সুস্থ হোক? কেন চাইবো না? আরে আমি চাই। তোরা সবাই আমাকে কি ভাবিস বলতো? আমি চন্দ্রানীকে ভালোবাসি, আমি চাই ও খুব শিগগিরই সুস্থ হয়ে উঠুক। তাহলে কেন ফেলে রেখেছো? ফিজিওথেরাপির টাকাটাও তো বড়দা দিচ্ছে, মহিলা থেরাপিস্টও আসবে, তারপরেও তোমার আপত্তি কোথায়? কি সঞ্চয়ন টাকা দিচ্ছে? হ্যাঁ মা, আমি বাইরের মানুষদের জন্য যদি এতটা করতে পারি, তাহলে কাকিমণির জন্য এটুকু করব না? এটা তুই ভালো করেছিস সঞ্চয়। না
না না না না না, আমি ওই টাকা নেব না, আমি ওকে বারণ করে দিয়েছি। ও কত জায়গায় টাকা দেবে বলো তো? আমার কোনো টাকার দরকার নেই, ওর যদি ঠিক হওয়ার হয় ও এমনিতেই হবে। এমনিতে কিছু হয় না বাবা। আর তোমার এত সংকোচ, এত ফর্মালিটি কোথা থেকে এলো? এর আগে তুমি টাকা নাওনি বর্দার থেকে? নিয়ে চলো টাকা। শ্রী, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। কেন? শুনতে খারাপ লাগছে? নিতে খারাপ লাগেনি তোমার? বর্দা সব সময় আমাদের লুকিয়ে লুকিয়ে টাকা দিয়েছে যাতে এই সংসারটা ভালোভাবে চলে। মায়ের ওষুধের টাকা, আমার কলেজের টাকা, টুকিটাকি কত টাকা। আমি কিন্তু সবটা জানি বাবা। সঞ্চয়ন আড়ালে থেকেও নিজের মানুষের জন্য এতটা ভাবে, আর আমি কি ভুলই না ভেবেছিলাম? শ্রী, চুপ কর না। এই কথাগুলো এখন কেন তুলছিস? না বর্দা, তুই লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করেছিস আমাদের জন্য, এখন সবটা সবার জানা দরকার। বলো, বর্দার থেকে লুকিয়ে লুকিয়ে টাকা নিতে তখন তোমার সম্মানে বাঁধেনি? শ্রী, চুপ কর। মায়ের ফিজিওথেরাপির জন্য টাকা নিতে তোমার আত্মসম্মান একেবারে জেগে উঠলো? শ্রী, তোকে চুপ করতে বলেছি। হঠাৎ তোমার সিদ্ধার একেবারে সোজা হয়ে উঠলো। শ্রী, চুপ। ও ঠিকই বলে, তোমার সিদ্ধারের ব্যবহারটা না তুমি জানোই না। শ্রী, মিতুল, তুমি সরে যাবে এখান থেকে। এটা আমাদের ঘরের ব্যাপার। মিতুল কখনো সরে না, বরং মিতুল যে রাস্তা দিয়ে হাঁটে সেখান থেকে সবাই সরে যায়। একটা কথা বলুন তো, এই ঘরের লোকেদের থেকে আপনি কি লুকোচ্ছেন? মিতুল যেভাবে সুপ্রতীককে চেপে ধরেছে, কি বলতে কি বলবে তার ঠিক নেই। ওর দিক থেকে নজর সরাতে হবে। কি হলো, চুপ করে আছেন যে? বলুন কি লুকোচ্ছেন? আপনার কি মনে পড়ছে না? কোথায় আমি কিছু লুকোচ্ছি? আমি কিছু লুকোইনি তো। কি বলছিস? সেটা আপনিই ভালো বলতে পারবেন। যদি আপনি কিছু না লুকিয়ে থাকেন তাহলে শ্রীতমার কথা উত্তর দিচ্ছেন না কেন? আপনি চান না চন্দ্রানিধি সুস্থ হয়ে উঠুক? আপনি চান না চন্দ্রানিধি সুস্থ হয়ে আবার কথা বলুক? যদি চান তাহলে কেন এরকম করছেন? কি লুকোচ্ছেন সবার থেকে আপনি? আপনি এমন কি কাজ করেছেন বলুন তো, যার জন্য আপনাকে এত কিছু করতে হচ্ছে? কাউকে বলতে পারছেন না? নিজের মেয়ের কাছে তো সব কথা স্বীকার করুন। কি হলো মা? কি হলো মনোরমা? পায়ের শিরায় টান ধরেছে। মা দাঁড়ান, আমি পাটা ডলে দিচ্ছি, এদিকে দিন। বাবারে, একে এই সমস্ত বিপদ, তার মধ্যে আবার আমার পাটা। বাবারে, দেখেছো তো, আবার তোমার কি সব শুরু হয়ে গেল। এখন আবার নতুন করে ডাক্তার ডাকো, আবার এক গাদা খরচা। মিতুল কোথায় গেলে তুমি? আমাকে একটুখানি ধরে ঘরে পৌঁছে দাও না মিতুল। এদিকে কাকে দেখাচ্ছে চন্দ্রানিধি? দেখো সোহাগ, তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি শুধু তোমাকে নয়, আমি এই কথাটা কাউকেই জানাতে চাইনি, কারণ আমি চাইনি যে কাকুমণির সেলফ রেসপেক্টে কোনো আঘাত আসুক, কেউ কাকুমণির দিকে আঙুল তুলুক। আচ্ছা মা, আপনি বলুন, আমি কি করে কাকুমণির এই অভাব চোখে দেখতাম? এমনিতেই কাকুমণির খুব বেশি আয় নেই, তার উপর কাকিমণির চিকিৎসার এত খরচ, কি করে খরচা চালাবে? আচ্ছা, উনি কোথায় কাজ করেন? কাকুমণি একটা সামান্য প্যাথ ল্যাবে কাজ করেন, মূলত ওই আমার পেশেন্টদের এবং আশেপাশে আরও কয়েকজন ডাক্তারের পেশেন্টদের ব্লাড কালেক্ট করে।
আর এটা করে ওই মান্থলি মেরে কেটে 10,000 টাকা আয় করে। এই টাকায় আজকালকার দিনে কি হয় বলুন? আচ্ছা সঞ্চয়, তুমি এত কেন ভাবছো? তোমার জায়গায় যদি আমি থাকতাম, আমি হয়তো একই কাজ করতাম। তুমি শুধু শুধু এই সামান্য বিষয়টাকে নিয়ে এত কেন গিল্ট ফিল করছো? না গো সোহাগ, আসলে কাকুমণি নিপাটা একজন ভালো মানুষ, কিন্তু এখন যদি আমার জন্য কাকুমণিকে কোনো প্রবলেম ফেস করতে হয় সেটা আমার খুবই খারাপ লাগবে। কিন্তু আমি যা সন্দেহ করছি সেটা যদি সত্যি হয়, সেই সত্যি যদি সবার সামনে আসে, তখন আরো খারাপ লাগবে সঞ্চয়নের। সঞ্চয়ন সুপ্রতীকটাকে যতটা ভরসা করে, বিশ্বাস করে, কিছু নিশ্চিত না হয় ওকে কিছু বলা যাবে না। কি করি তাহলে? কি করে জানবো আমার সন্দেহটা ঠিক কিনা? আর তাছাড়া কাকুমণির খুব বেশি সেভিংসও নেই। এদিকে শ্রীতমা বড় হচ্ছে, আমি দেখেছি এসব নিয়ে ইদানিং কাকুমণি প্রচণ্ড চিন্তা ভাবনা করেন। সত্যিই তো, দিনের পর দিন এইভাবে কাজ করে যাচ্ছেন, খেটে যাচ্ছেন, অথচ মাসের শেষে এই কটা টাকা। এখনকার দিনে কি কটা টাকায় সংসার চলে নাকি? আচ্ছা, তোমার কাকু কোন ল্যাবে কাজ করেন বলো তো? এনকে প্যাথ ল্যাব। এনকে প্যাথ ল্যাব। মেডিকেল এমার্জেন্সি তো ইন্টারনেটে নাম্বারটা থাকবে। এই তো ডায়াল করো এই নাম্বারটা। এখন তো ল্যাব খোলাও আছে, কোনো অসুবিধা হবে না, ধরে নেবে। দিদিভাই ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। না, হ্যালো, ইনকে প্যাথ ল্যাব। হ্যালো, আমি ইন্সপেক্টর অলকানন্দা মিত্র লাহিড়ী বলছি। হ্যাঁ 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 ম্যাডাম, বলুন আপনাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি? আপনার কি টেস্ট করানোর আছে বলুন আমাদের। ট্রুথ টেস্ট। হ্যাঁ, আমাদের একটা তদন্তের স্বার্থে আপনাদের কোম্পানির, আপনাদের ল্যাবের ব্যাপারে কিছু ইনফরমেশন চাই। কি ব্যাপারে ম্যাডাম বলুন তো? কিছু হয়েছে? না না, কিচ্ছু হয়নি, ভয় পাবেন না, আপনাদের ল্যাবের কিচ্ছু হবে না। আচ্ছা আমাকে একটা কথা বলুন, আপনাদের কোম্পানিতে একজন সিনিয়র এমপ্লয়ের মাইনে কত? দেখুন ম্যাডাম, আমাদের সংস্থা তো অত বড় সংস্থা নয়, ও তাই কর্মচারীদের মাইনাটাও অনেকটাই কম। তবে আপনি যেরকম বলছেন, যদি ধরুন ওই সিনিয়র ব্লাড কালেক্টর বা ওই ধরনের পোস্টে যারা আছে তাদের মাইনাটা একটু তুলনামূলকভাবে বেশি, মানে ধরুন ওই 1020 মতো। আচ্ছা বলছিলাম ম্যাডাম, আমাদের ল্যাবের কিছু হবে না তো? আপনি নিশ্চিন্তে থাকুন, কিচ্ছু হবে না। আমি যে ফোন করেছি আপনি শুধু কাউকে এখনই বলবেন না। ওকে ম্যাডাম, ওকে। দিদিভাই, ওনার অন্য কোথাও সংসার আছে অলকা। নাহলে যে লোক 20,000 টাকা বেতন পায় আর বাড়িতে বলে 10,000, সে বাকি টাকা কি করে? তারপর সঞ্চয়নের কাছ থেকেও টাকা নেয়, আর তারপরও সারাক্ষণ বলে যায় নেই 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 নেই। কি আর করছে, আর একটা সংসারে গিয়ে ঢালছে। তাহলে কি আর্যমিত্র সঞ্চয়নের কাকার ছেলে? দিদিভাই, আমাদের আজকেই একবার আর্যমিত্র স্কুলে গিয়ে ওর সাথে কথা বলতে হবে। আজকে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ক্লাস 3 এর বাচ্চা, বাচ্চাদের সাদা মনে কাদাও থাকে না। আমরা যা যা ওকে প্রশ্ন করবো তার ঠিক ঠিক উত্তর দেবে। অলকা, আর্যমিত্রর কাছ থেকে আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলো চলো, এসো। আর্যমিত্রকে ডাকতে পাঠিয়েছি ক্লাসে, এক্ষুনি এসে পড়বে। আচ্ছা, আর আপনারা যদি মনে করেন তাহলে ওর মাকে এখানে ডেকে এনে আপনাদের সঙ্গে কথা বলিয়ে দিতে পারি। না না, ওর বাড়িতে আগে কিছু জানাবেন না, সেরকম দরকার হলে না হয় আমরা গিয়ে কথা বলে নেব। ওকে, সেটা আপনারা যা ভালো বোঝেন। আর্য, এই তো এসে গেছে। এসো এসো, দেখো তোমার সঙ্গে কারা গল্প করতে এসেছেন। সে হ্যালো টু দেম। হ্যালো। এসো, আপনি এবার ক্লাসে যান। আর্য, তুমি নাকি খুব ভালো ছেলে, গুড বয়, তাই তোমার জন্য একটা জিনিস এনেছি। নাও। কি হলো, নাও। থ্যাংক ইউ, কিন্তু তুমি কে?
আমি আমি একটা আন্টি যে আর্যকে খুব ভালোবাসে আর যে আর্যর জন্য এত এত চকলেট নিয়ে আসবে। আর্য আন্টি কত ভালো, কি সুন্দর তোমার সব প্রশ্নের উত্তর দিল, আর কি সুন্দর একটা চকলেট দিল তোমাকে। এবার তুমিও আন্টির সব প্রশ্নের উত্তর দেবে। কি প্রশ্ন? তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিচ্ছু নেই বাবা, দাঁড়াও। দেখো তো তুমি এনাকে চিনতে পারছো নাকি? চিনতে পারছো? তুমি চেনো এনাকে? না আন্টি। চেনো না? চেনো না মানে? ভালো করে দেখো, উনি তোমাদের বাড়িতে আসেন, তোমার সাথে আর তোমার মায়ের সাথে কি কথা হয় আর্য? আর উনি লাস্ট কবে এসেছিলেন তোমাদের বাড়িতে? আমি চিনি না। আর্য মিথ্যে কথা বললে কিন্তু এবার আমি খুব রেগে যাব। আর তুমি জানো তো পুলিশ রেগে গেলে কি হয়? সবাই কিন্তু ভয় পায়। একদম মিথ্যে কথা নয়। আবার দেখো ছবিটা, ভালো করে দেখো, বলো সত্যিটা বলো। অলকা, কি হচ্ছেটা কি? তুমি যদি আর একটা কথা আর্যকে বলো আমি কিন্তু তোমাকে খুব বকবো, খুব রেগে যাবো তোমার উপর আমি। তুমি একদম ভয় পাবে না বাবা, হ্যাঁ? আর ওর একটা কথাও কানে দেবে না। তুমি যাও তো, ক্লাসে গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, যাও। আন্টিদের বাই বলে দাও। টাটা। এসো। যাই হোক, আপনারা যে কাজের জন্য এসেছিলেন সে ব্যাপারে কি কোনো হেল্প হলো? হ্যাঁ হ্যাঁ, অনেকটাই সুবিধা হয়েছে। দিদিভাই কি বলছে এগুলো? কি করতে চাইছে? এই আর্য মিত্রকে চাপ দিয়ে যদি কোনো কথা বার করা যেত তাহলেও একটা চান্স ছিল, পুরো কেসের জট এক্ষুনি খুলে যেত। কিন্তু দিদিভাই তো তার আগেই ওকে ক্লাসে পাঠিয়ে দিল। কেন করলো দিদিভাই এরকম? এটা কি করলে দিদিভাই? কেন করলে? আমাকে আটকালে কেন এভাবে? আর একটু বকলে বকাচকা করলেও ঠিক বলে দিত। বলতো না অলকা, ও একটা বাচ্চা ছেলে, তুমি বাকিদের মতো ওকে জেরা করছিলে। সবসময় ভয় দেখিয়ে কাজ হয় না অলকা। কাজ হচ্ছিল দিদিভাই, আর একটু হলেই ও সবটা বলে দিত। বলতো না অলকা, ও যেভাবে ঠোঁট ফোলানো শুরু করেছিল একটু হলে কান্নাকাটি জুড়ে দিত। তারপর ওর মা এসে যদি উল্টে আমাদের চেপে ধরতো, কি বাজে কাণ্ড হতো ভাবো তো। বুঝতে পেরেছি, আসলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। সরি দিদিভাই, আসলে আমি ভাবতে পারিনি যে তীরে এসে এভাবে তরি ডুববে। আর বাচ্চাটা সুপ্রতীককে চিনতেই পারলো না। তরি এখনো ডোবেনি অলকা। আর্য মিত্র হয়তো সুপ্রতীক বাবুকে চিনতে পারলো না ঠিকই, কিন্তু আর্যর মা মানে সুতনুকা মিত্র সে তো নিশ্চয়ই চিনবে। বাড়িতেই ডিরেক্ট? আর কোনো উপায় নেই, সরাসরি বাড়িতে গিয়েই কথা বলতে হবে। ঠিকই বলেছ। আর আমরা তো বাড়িটাও দেখে এসেছি, আর এখন বাড়িতেও থাকবে, এটাই সুযোগ। চলো চলো, এসো। ফিজিওথেরাপির টাকাটাও তো বর্দা দিচ্ছে, মহিলা থেরাপিস্টও আসবে। হ্যাঁ মা, আমি বাইরের মানুষদের জন্য যদি এতটা করতে পারি তাহলে কাকিমণির জন্য এটুকু করব না? এর আগে তুমি টাকা নাওনি বর্দার থেকে? বর্দা সব সময় আমাদের লুকিয়ে লুকিয়ে টাকা দিয়েছে যাতে এই সংসারটা ভালোভাবে চলে। মায়ের ওষুধের টাকা, আমার কলেজের টাকা, টুকিটাকি কত টাকা। প্রতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, এইবার ওর মুখ বন্ধ করাতে হবে। বৌদি, তোমার পায়ে ব্যথার ওষুধ সঞ্চয়ন পাঠালো। বৌদি, তোমার পায়ে ব্যথা? একটা কথা কান খুলে শুনে রাখো ঠাকুরপো, এই সংসারটাকে আমি কোনো মতেই ভেঙে যেতে দেব না। এমনিতেই হাজারো অশান্তি চলছে, তার উপরে তোমার বউ মেয়ে এদেরকে নিয়ে আমি আর ঘাঁটতে পারবো না, অনেক হয়েছে। এই সংসারের জন্য আমাকে অনেক কিছু করতে হয়, অনেক নাটক করতে হয়, যার জন্য লোকে আমাকে ভুল বোঝে, খারাপ ভাবে।
তুমি অনেক গন্ডগোল পাকিয়েছো জানো তো, সেইগুলো ঠিক করো। আমি আমার সংসারের ওপর কোনো রকম আঁচ আসতে দেব না, বুঝতে পেরেছো? নমস্কার, সুতনুকা মিত্র তো? হ্যাঁ, কিন্তু আপনি? আর পুলিশ কেন? আমরা একটা জরুরি দরকারে আপনার কাছে এসেছি। আপনার থেকে কিছু জিনিস জানার ছিল। আমার থেকে? কি ব্যাপারে বলুন তো? আচ্ছা ঠিক আছে, আসুন, আপনার ভেতরে আসুন, আসুন। বসুন। হ্যাঁ বলুন, কি বলছিলেন আপনারা? এনাকে চেনেন?